নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ নম্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, কেমন জনসমাগম দেখছেন জনসভায়? তাছাড়া বিএনপির কাছে কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ ও এই আসনের নেতাকর্মীরা? মৌটুসী, কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং এর আগেই কিন্তু সমাবেশ স্থল পরিপূর্ণ হয়েছে মানুষের একেবারে কানায় কানায়। মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে আশপাশের সড়কগুলোও কিন্তু গেছে, কিন্তু এই সড়ক দিয়ে এই সমাবেশ স্থলে আসতে কিছুটা হয়তো বিলম্ব ঘটতে পারে। কেননা আমরা এর আগেও দেখেছি এবং আজকেও দেখছি, তিনি যখন আসলে পল্লবী থেকে বের হয়ে যে সড়কটি ব্যবহার করে বাসে আসবেন, সেই সড়কটি কিন্তু আসলে মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। প্রত্যেকেই কিন্তু আসলে তারেক রহমানকে দেখার জন্য এই অঞ্চলে যারা আসলে প্রথম যেহেতু জনসভা, সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন। নির্বাচিত মেয়র যার কাছ থেকে সময় লাগতে পারে, দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনের আপনাদের অত্যন্ত পরিচিত জনতার মেয়র, বিষয়টা আমরা দেখছিলাম এই ঢাকা ১৫ আসনে ১০ এবং কাফরুল এলাকায় কিন্তু আসলে ধানের শীষের যে জোয়ার, সেই জোয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এখানে একই সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুল এবং এই ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুই প্রার্থীর মাঝে যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইতিমধ্যেই মানুষের তারা বা যারা সাধারণ মানুষ আলোচনা করছেন যে যেহেতু আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে এবং কিন্তু আসলে প্রাণপণ চেষ্টা করছেন, বিশেষ করে ধানের শীষের প্রার্থী তারা প্রাণপণ চেষ্টা করছেন এই আসনটি তার জন্য তাদের ঘরে রাখতে পারেন। সে কারণে কিন্তু দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে কিন্তু যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে একেবারে মৌলিক ৯টি ইশতেহার ঘোষণা করেছেন, যে 9টি মৌলিক ইশতেহার আসলে প্রতিটি মানুষের এবং নগরবাসীর একেবারে অধিকারগুলো আসলে বাস্তবায়ন, সেই বিষয়গুলো কিন্তু এই প্রার্থীরাও তাদের পক্ষ থেকে যেমন বলছেন, একই সাথে তাদের নিজস্ব যে ইশতেহার সেটি কিন্তু আসলে প্রত্যেক ভোটারের সামনে কিন্তু আসলে উপস্থাপন করছেন। কেননা এই মিরপুর এলাকা আমরা যেটি দেখেছি এর আগে, যিনি সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের, সেই সময় মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত এবং 10 নম্বর থেকে ১ নম্বর পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কের দুপাশে যেভাবে সড়ক দখল করে এখানে যে ভ্রাম্যমাণ দোকানগুলো ছিল, মানুষ ফুটপাত ধরে পথ চলতে পারতো না, সেই সড়কগুলো উদ্ধার করা, একই সাথে চাঁদাবাজি, সেই অবস্থা থেকে যে প্রার্থীগুলো তাদেরকে নিশ্চয়তা দিবে, সেই প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবে। সেই কথাগুলো কিন্তু আসলে জনগণের মাঝ থেকে, সাধারণ ভোটারের মাঝ থেকে প্রার্থীরাও কিন্তু তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচিত হলে তারা এই বিষয়গুলো দেখবেন। একই সাথে মৌলিক যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য কিন্তু তারা আসলে চেষ্টা চালিয়ে যাবেন। তবে আর যেহেতু মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, সেটি এখন আসলে দেখবার বিষয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর যে দলই আসুক না কেন, তাদের পক্ষ থেকে এই আধুনিক বাংলাদেশ গড়া এবং গণতন্ত্র ধরে রাখার জন্য কিন্তু মৌটুসী। ঢাকা মহানগর। ধন্যবাদ সাজিদ, আপনি থাকবেন সেখানে। তারেক রহমান পৌঁছলে আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব আমরা।